এই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাই খুব ভালো ছিলেন। একটা ব্রাহ্মণের কিন্তু 6টা কর্ম আছে। কি কি? পাঠনম, পাঠনম, যজনম, याजनम, দানম, প্রতিগৃহস্থিতি। অর্থাৎ নিজে পাঠ করা, অন্যদেরকে শোনানো, নিজের বাড়িতে পুজো করা, অন্যদের বাড়িতে গিয়ে পুজো করা, দান নেওয়া, দান দেওয়া, নিজে পড়া, অন্যদেরকে পড়ানো। এই 6টা কর্ম। কি কি 6টা কর্ম? নিজেদের বাড়িতে যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে গিয়ে পড়া, নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, দান নেওয়া আর দান দেওয়া। এই 6টা কর্ম তার ব্রাহ্মণের। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে, খুব মন দিয়ে কথাতে ধ্যান দিবেন, যে ব্রাহ্মণ মশাই শূদ্র জাতিকে ছোট মনে করছে। আমাদের মানুষের মধ্যে জন্মগ্রহণ করার পর কেউ কিন্তু ছোট বড় নয়। খুব মন দিয়ে শুনবেন। ছোট বড় কেমন আছে? কেউ হয়তো বড় লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, সে বড় লোক আছে। কেউ গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছে, সে গরিব আছে। কিন্তু জন্ম হলো ব্রাহ্মণ ঘরে, আর কারো জন্মগ্রহণ হলো হয়তো কোন শূদ্র ঘরে। সেই ব্রাহ্মণের সন্তান সেই শূদ্রকে বলছে, এই তুই ছোট, তুই আমার কাছে বসবি না, তুই আমার সাথে খাবি না, তুই আমার থেকে দূরে যা। এটা কিন্তু কোন শাস্ত্রের মধ্যে নাই। একটা মানুষ জন্মগ্রহণ করার পর সবাই কিন্তু ঈশ্বরের সন্তান। আমরা সবাই মনুর সন্তান বলে আমাদের নাম হচ্ছে মানব বা মানুষ। তো আমাদের মধ্যে কেউ কিন্তু ছোট বড় নয়। দেখবেন অনেক পাঠের মধ্যে বা অনেক বাড়িতে বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ এসে কোন ভক্তের হাতে দেওয়া বা হাত থেকে নেওয়া জলটুকু গ্রহণ করে না। ধরে নিন আজকে আমি পাঠক হিসাবে আপনাদের শ্রীরামপুরে গ্রামে এসেছি। আমার সেবার ব্যবস্থা করতে হবে এমন একটা নিরিবিলি জায়গাতে, যেখানে আমার আশেপাশে আর কেউ বসতে পাবে না। সবাই পাবে অন্য সময় অন্য জায়গাতে খেতে ভোজন করতে, আমি কিন্তু বিশেষ জায়গাতে যদি পাই তো, আর যদি না পাই তো সঙ্গে সঙ্গে মুখের উপরে না, আমি সবার হাতের খাবার খাই না। কিন্তু দক্ষিণাটা সবার হাত থেকে নিয়ে, চাল ডাল আলুটা আপনারা যে নিয়ে আসবেন বাড়ি থেকে, সেটা ব্যাগে করে বাড়ি নিয়ে যায়, কিন্তু সবার হাতের খাবার খাই না। দেখুন আমার এইসব কথা কিন্তু অনেকের গায়ে লাগবে গায়ে। কেন? যারা এই রকম কার্য নিজে করে ওদের কিন্তু গায়ে লাগবে। যখন ওই টাকাটা হাতে নিতে কিন্তু কোনো শুদ্ধ অশুদ্ধ হচ্ছে না, কিন্তু ওই জলের গ্লাসটা হাত থেকে নিতে কিন্তু শুদ্ধ তার অশুদ্ধের ব্যাপারটা হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন মায়েরা, আপনি আমাকে দুটো মিষ্টি নিয়ে আসলেন প্লেটে করে, আমি আপনার মুখের উপরে বললাম আমি খাবো না, আপনি যখন নিয়ে যাবেন আপনার দুঃখ হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু পরক্ষণে মনে করবেন ও হয়তো বড় পাঠক, ও হয়তো বড় কীর্তনিয়া, ও হয়তো বড় বৈষ্ণব, ওই জন্য আমার হাতের খাবারটা খেলো না। কিন্তু তখনই আপনি হাতের মধ্যে সঙ্গে সঙ্গে 5 টাকার একটা কয়েন দেন তো, আপনি দেখতেই পাবেন না যে কোন জায়গায় গিয়ে ঢুকানো হলো, ব্যাগে ঢুকানো হলো না পকেটে ঢুকানো হলো, বুঝতেই পারবেন না আপনি। দেখুন আমাদের সমাজে না এগুলো ভণ্ডামের পরিমাণ আস্তে আস্তে বাড়তে আছে। যত দিন যাচ্ছে
এই ভণ্ডামের পরিমাণ কিন্তু বাড়ছে। আর বাড়াচ্ছে কে? আমরাই বাড়াচ্ছি। আমরা যদি মুখের উপরে বলি, যদি আমার হাত থেকে আপনি আজকে ভোজন না খান, আপনাকে দক্ষিণাটা দিব না, খাবে কি খাবে না বলেন তো? অবশ্যই খাবে, খেতে বাধ্য হতে হবে তাকে। কিন্তু আমরা তো মনে মনে চিন্তা করছি, ও হয়তো বড় পাঠা, ওই জন্য আমার হাতের ভোজনটা খেল না। দেখলেন কীর্তনিয়া, আমাদের এই স্থানে কীর্তন হয়তো অনেক কীর্তনিয়াকে ডাকা হয়। কীর্তনিয়া অনেক বড় বড় কীর্তনিয়া আছে, নিজেদের সাথে নিজেদের বৈষ্ণব দীক্ষিত রাধুনীকে সাথে করে নিয়ে আসে। আপনার গ্রামে যদি পরম শুদ্ধ বৈষ্ণব কেউ থাকে, তার হাতে খাবে না, ওই যে সাথে করে নিয়ে এসেছে ওই হাতে খাবে। কিন্তু দক্ষিণাটা সবার হাত থেকে নিবে, তখন কিন্তু কোনো বারবিজ নাই। তো আমাদের মানুষের মধ্যে, ভক্তদের মধ্যে কেউ বড় ছোট নাই, মানুষের মধ্যে কেউ বড় ছোট নাই, সবাই কিন্তু ভগবানেরই সন্তান, মনুর সন্তান। ওই জন্য আমাদের নাম হচ্ছে মানুষ। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, प्रेम से बोलिए बाके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। তখন কি হলো, সে ব্রাহ্মণ মশাই গিয়ে উপস্থিত হলেন নিজের বাড়িতে। তার পত্নীর নাম হচ্ছে ধুন্ধুলি দেবী। তিনি যেখানেই যেতেন, সেখানেই বসতেন, সেখানে সবার নামে শুধু নিন্দার চর্চা করতেন। ওই জন্য তার বাড়িতে যদি কোনো ফুলের গাছ লাগাতেন, সেই গাছে ফুলও হতো না, ফলের গাছ লাগাতে গেলে ফলও হতো না। এমনকি বাড়িতে যে গৌ মাতা ছিল, গরু ছিল, তারও কোনো বাছুর টাছুর ছিল না, এমনকি নিজেরও কোনো সন্তান ছিল না। সেই জন্য তার বিন্দু মাত্র কিন্তু দুঃখ ছিল না। সে নিজের কাজে সবসময় রত থাকতেন। দেখবেন যারা নিন্দা চর্চা করেন, যদি একদিন সেই বান্ধবীদের সাথে না বসেন, মনটা কেমন কেমন উদাস হয়ে যায়। ভাতটা রাতে খাওয়া যায় না ঠিকঠাক করে, কেন? হজমই তো হয়নি, খাওয়া কি করে যাবে? আবার যখন বিকাল বেলা বসবেন, সবার নামে ওর বাড়ির বউ, ওর বাড়ির মা, ওর বাড়ির শাশুড়ি কি করেছে না করেছে বলবেন, তখন আবার দেখবেন ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, যে লোকের নামে নিন্দা চর্চা বেশি করে, তার বাড়িতে কখনো কিন্তু সুখ সমৃদ্ধি লাভ হয় না। যে লোকের দেখে, লোকের সুখ দেখে হিংসা করে, আজকে আপনি গরিব আছেন, আপনি দুতলা বাড়ি করছেন, আপনার পাশের বাড়ির মানুষের ঘুম চলে গেল। দেখলেন আজকে আপনি গরিব আছেন, দুতলায় যে আপনি বাড়ি করেন, ঘুম চলে গেল অনেকে। কোথা থেকে করছে? আপনার কষ্ট কেউ দেখবে না। এই যে আমাদের সঙ্গে আমার যে টিমের সবাই আছে, বা আমি যে আছি, এত কাজ করেও আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি। যদি বৃষ্টিও পড়তো, রেনকোটটাও পর্যন্ত ব্যাগের মধ্যে আছে, পরেও কিন্তু এসে উপস্থিত হবে। কথা দেওয়া আছে যে যেতে হবে। প্রত্যেকের কিন্তু পরিবার আছে। যে ব্যান্ড বাজাচ্ছে তারও পরিবার আছে, যে কেসিও বাজাচ্ছে তারও পরিবার আছে। তার আবার বড় পরিবার, দুটা ছেলে, নতুন হয়েছে আবার একটা। তো এবার এই যে আপনাদেরকে হরিনাম শোনাবে, এই দরুন যে সে দক্ষিণাটা পাবে, সে তো বাড়ি নিয়ে যাবে। আর লক্ষ্য করবেন, যারা হরিনাম করে তারা কিন্তু নেশা থেকে 10 থেকে 100 হাত কিন্তু দূরে থাকে বেশিরভাগ জন। কয়েকজনের নাম বাদ দিলাম, বেশিরভাগ জন। কারণ এই স্থানে বসতে কিন্তু শুদ্ধতা লাগে।
তো যদি বাড়িতে নেশা কম থাকে, ওই বাড়িতে যেটা টাকাই রোজগার হবে সেটা কিন্তু পরিবারের সুখেই লাগবে। কিন্তু যে বাড়িতে নেশা খায় বাড়ির লোক, সেই বাড়িতে কিন্তু যত টাকাই হোক না কেন তার কুলান করবে না। লক্ষ্য করবেন, অনেক টাকা কিন্তু নেশাতে সব শেষ। ওই জন্য আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, দয়া করে নেশা থেকে একটু দূরে থাকবেন। কারণ নেশা আপনারা খান না বা আপনারা করেন না, নেশা আপনাদেরকে খেয়ে ফেলে। তো সেই স্ত্রী যার নাম হচ্ছে ধুন্ধুলি দেবী, সে সবার নামে নিন্দার চর্চা করছে। তো সেই জন্য তার বাড়ির এরকম অবস্থা। এই জন্য তার স্বামী আত্মদেব বাড়ি থেকে মনের দুঃখে বেরিয়ে পড়লেন, আর গিয়ে উপস্থিত হলেন এক গাছের তলাতে বনের মধ্যে বসে কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে যখন দেখতে পাচ্ছেন একটা যোগী পুরুষ সেখানে রাস্তা দিয়ে এসে সরোবরে জল পান করলেন, আর যখন জল পান করে হেঁটে আসছেন তখন তার পা জড়িয়ে ধরলেন এবং কাঁদতে থাকলেন। তখন সেই যোগী পুরুষ বলছেন, কথাম রোদসি বিপ্রা ত্বং কাতে চিন্তা বলীয়সি বদাত্বং সত্বরং মহ্যা স্বস্য দুঃখস্য কারণম। হে ব্রাহ্মণ মশাই, আপনি কাঁদছেন কেন? আপনি যদি আপনার কান্নার কারণটা আমাকে না বলেন, আমি বুঝবো কেমন করে যে আপনি কাঁদছেন কেন। তখন সেই ব্রাহ্মণ মশাই বললেন যে আমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়িতে একটা জনের অভাব আছে। আপনি কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন। তখন তিনি ধ্যানের মধ্যে বসলেন এবং ধ্যানের মধ্য দিয়ে জানতে পারলেন, শ্রেণো বিপ্রাময়া দেয়ত্য প্রারব্ধং তু বিলোকিতা সপ্ত জন্মাবধি তব পুত্রো নৈব চ নৈব চ। হে বিপ্র, হে ব্রাহ্মণ মশাই, আমি ধ্যানের মাধ্যমে জানতে পারলাম যে এই জন্মে কেন আগামী 7 জন্মে আপনার কোনো পুত্র সন্তান হবে না। এই কথা শ্রবণ করে তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেল এবং কাঁদতে কাঁদতে তিনি বললেন যে যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পা কিন্তু ছেড়ে দিব না। আপনার পা কিন্তু এরকম ধরেই থাকবো আর কাঁদতেই থাকবো। তখন দেখছেন এই তো সাধারণ কোনো মানুষ নয়, আমার তো পা ছাড়বে না, দিয়েই দিয়ে আশীর্বাদ। তখন একটা ফল নিয়ে তার হাতের মধ্যে দিলেন আর বললেন, এই ফল যদি তোমার পত্নী গ্রহণ করে তবে অবশ্যই তার পুত্র সন্তান হবে। তাই করলেন, সেই প্রসাদ পেয়ে ফল পেয়ে সে দৌড়াতে শুরু করলেন। আর দৌড়াতে দৌড়াতে গিয়ে উপস্থিত হয়েছেন বাড়িতে। বাড়ি থেকে বাড়ির বাইরে থেকে ডাকছে, ওগো শুনছো, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, এই কি হয়েছে, চিৎকার কেন করছো? দেখবেন অনেকের স্বামীর থেকে পত্নীর গলার আওয়াজ কিন্তু অনেক বেশি হয়। স্বামী হয়তো খুব আস্তে আস্তে কথা বলে, কিন্তু তার স্ত্রী কিন্তু বাপরে, স্বামীর অনেক কাজে কিন্তু স্ত্রী লাগে। যখন বাড়ির পাশে ঝগড়া লেগে যায়, ওই স্ত্রী কিন্তু সাহায্য করে। জিততে তো হবে, হারলে তো চলবে না।
তো সেই স্ত্রী বের হয়েছেন, ধনধুলি দেবী বলছেন কি হয়েছে চিৎকার কেন করছো? এই নাও তোমার জন্য আমি দেখো ফল নিয়ে এসেছি, এই ফলটা নাও। ফল? আমার বাড়িতে কি ফলের অভাব আছে? তখন বলছেন এই ফল কোনো সাধারণ ফল নয়, এই ফল খেতে গেলে তোমার অবশ্যই পুত্র সন্তান হবে। আচ্ছা ঠিক আছে, হাতের মধ্যে গ্রহণ করলেন যে তুমি এটা নাও, আমি একটু কাজ আছে, আমি কাজ থেকে আসছি। কাজ করতে বের হলেন, আর বারান্দার মধ্যে বসে তিনি চিন্তা করছেন তার পত্নী যে ফলটা আমি খাবো কি খাবো না। একবার ভাবছেন যে খাবো, আরেকবার ভাবছেন যে খাবো না। অনেকের মন হয় না এরকম? গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, বৃষ্টি হয়েছে, আর গরম লাগছে, তার মধ্যে পায়ে ব্যথা, মশা কাটবে, তার মধ্যে কি বসবো কি বসবো না। শুনতে পাচ্ছে ঘরের ভিতর থেকে যে কোথাও ভাগবত পাঠ হচ্ছে, আবার ঘর থেকে যখন বার হবে দেখবেন তিলক কেটে হাতে হরিনামের মালা জপ করতে করতে বার হবে, বড় ভক্ত। কিন্তু বাড়িতে এখন ঘুমিয়ে আছে, কেন? তাই হচ্ছে বলছে। প্রকৃত ভক্ত সেই যে হরিনামের শুধুমাত্র আওয়াজ কানে শ্রবণ করা মাত্র বাড়িতে না থেকে হরিবাসরে এসে উপস্থিত হবে। সে কারো বাড়িতে হোক, আর কোনো কমিটিতে হোক, আর কোনো গ্রামে হোক। তো কি হলো? সেই ফলটা নিয়ে বসে আছেন আর চিন্তা করছেন আমি খাবো কি খাবো না। অমন সময় তার এক বান্ধবী এসেছে, বান্ধবীকে সই বলা হয়। আপনারা মঙ্গল চণ্ডী ব্রত করেন না? ওখানে বামুনির সাথে একটা গোয়ালিনীর গল্প আছে, সই পাঠিয়েছিল, করেন তো? তো সেই সই মানে হচ্ছে বান্ধবী। সেই সই এসে বলছে কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার, তোর চিন্তায় কেন আছিস? দেখ না, আমার স্বামী আমাকে একটা ফল দিয়েছে রে, আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। তুই বল তো, ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? তখন তার বান্ধবী বলছে যে দেখ, তোর স্বামী তোকে একটা কথা বলেছে করার জন্য, উচিত তোর কিন্তু করা। কেন? লক্ষ্য করবেন, আপনাদের যখন বিবাহ হয়েছিল বা আপনারা যখন কারো বিয়ে দেখতে যান, জানতো আপনারা লোকের বিয়ে দেখতে, দেখবেন স্বামীর অর্থাৎ পাত্রের হাতের উপরে পাত্রের হাত আর তার পিতার হাত তার উপরে রাখে না, গামছা দিয়ে থাকে যে। সেই সময় কিছু মন্ত্র বলে কে? মেয়ের বাবা, যে এতদিন থেকে আমার কন্যার সমস্ত সুখ দুঃখের দায়িত্ব ছিল আমার উপর। কার উপর? মেয়ের বাবার উপর। কিন্তু আমি আমার সমস্ত মেয়ের সুখ দুঃখের যে ভার, সেটা আমি তোমার হাতে আজকের পর থেকে তুলে দিলাম। যে একটা মেয়ের সমস্ত সুখ দুঃখের ভার গ্রহণ করে নিয়ে এসেছে বাড়িতে, তার একটা কথা কি স্ত্রী শ্রবণ করতে পারবে না? কিন্তু তবুও তার কথা শুনে সেই ফল কিন্তু ধুন্ধুলি দেবী গ্রহণ করলেন না, অপরন্তু বলতে শুরু করলেন, আমি যদি ফলটা খাই, আর যদি গ্রামে কোনো ডাকাত আসে ডাকাতি করতে, আমি তো গর্ভের মধ্যে সন্তান নিয়ে পালাতেই পারবো না। গর্ভের মধ্যে সন্তান আছে, ডাকাত আছে ডাকাতি করতে, পালাতেই পারবো না। কি বলবো, কিছুদিন আগে ডাকাতের একটা হুর উঠেছিল না, অমৃতির কেসটা যে হলো, তো যেদিন হুরটা উঠে ওই দিনই আপনাদের শ্রীরামপুরের পাশের গ্রামে আমার একটা বাড়িতে সত্যনারায়ণ পূজা ছিল। এই পাশের গ্রামটার নাম কি জানো? কি গ্রাম? রায়গ্রাম। এই আশেপাশে একটা গ্রামে আমার কিন্তু সত্যনারায়ণ পূজা ছিল। আমি যখন বাইকে করে আসছি, এই শ্রীরামপুর থেকে এত হুর উঠেছে ওই দিন, মানে সেই চিৎকার শ্রীরামপুর থেকে, ডাকাতের চিৎকার আর কি, ডাকাত ধরা পড়েছে।
আর তার একদিন পর থেকে আমার 3 দিনের চাকলাতে, চাকলা যে আছে, চাকলা হচ্ছে পুকুরিয়ার কাছে, পুকুরিয়া মোড়ের কাছে, ওইখানে 3 দিন আমার ভাগবত পাঠ ছিল। প্রথম দিন তো পাশের গ্রাম থেকে লোকই আসেনি ভয়ে, আর যারা ওই গ্রাম থেকে এসেছে বাড়িতে তালা মেরে এসেছে, যদি ডাকাত চুরি করে নিয়ে চলে যায়। কত জিনিস ভগবান দেখাবে, কিছু না কাউকে যদি দেখতে পেলে চোর ডাকাত চিৎকার শুরু। তো গোবিন্দের কৃপায় সবকিছুই আস্তে আস্তে দূর হয়ে গেছে। ভগবান করুক না করুক যে এরকম দিন যাতে আর না দেখতে হোক। তো সেই ধুনধুলি দেবী এইসব বাহানা দিয়ে সেই ফলটাকে কিন্তু আর গ্রহণ করলেন না। কিছুক্ষণ পর তার নিজের বোন এসেছে। বোন এসে বলছে, কি ব্যাপার দিদি, তুই হাতের মধ্যে ফল নিয়ে বসে আছিস আর খাচ্ছিস না ফলটাকে, কি ব্যাপার? দেখ না, এই ফলটা খেতে গেলে নাকি আমার সন্তান হবে। তুই বলতো ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? তখন তার বোন বলছে, পাগল হয়েছিস, তুই এক কাজ কর, আমার অনেক পুত্র সন্তান আছে, আর সবে মাত্র কিছুদিন পরে একটা সন্তান জন্মগ্রহণ করবে। যেটা জন্মগ্রহণ করবে আমি তোকে দিয়ে দিব, তুই এক কাজ করে ফলটাকে গরুকে খাইয়ে দে। তো গরুরও কোনো বাছুর টাছুর হয় না, গরুকে খাইয়ে দে। বোনের কথা শুনে সেই ঋষির দেওয়া আশীর্বাদ ও ফলটাকে গরুকে খাইয়ে দিলেন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, নিজের বাড়ি নিজের শাশুড়ির কথাটা শুনবে না, অন্যের বাড়ির শাশুড়ির কথাটা শুনতে যাবে। এই একাদশীটা কবে করবো, আজকে না কালকে? এই কালকে পর। দেখুন, বাড়ি থেকে বাড়ির বাইরে যদি কথা বলতে বেশি ভালো লাগে, ওই বাড়ির বাইরের লোক কিন্তু আপনার ভালো চাইছে না। আপনি মানেন আর না মানেন, আপনি মনে করছেন আমার বাড়ির পাশের লোকগুলো খুব ভালো, আমার খুব ভালো চাই। বিপদে পড়ুন, একদিন দেখতে পাবেন অরিজিনাল রূপ দেখিয়ে দিবে। কোনদিনও ঝগড়া লেগে যাক, আপনার যে শত্রু সেও যতটা আপনাকে গালিগালাজ করেনি, ওই আপনার পাশের বাড়িতে পাশে বসে গল্প করতেন না এতদিন, ওই আপনাকে বেশি শোনাবে। আপনি বাড়িতে মনে মনে চিন্তা করবেন, এত কিছু শুনিয়ে দিল আমাকে, আমি কিছু শোনাতে পারলাম না। একটা কথা মাথায় রাখবেন, নিজের মনের কথা কখনো আর নিজের বাড়ির কথা কখনো বাড়ির বাইরে বলতে নাই। যখনই আপনি নিজের বাড়ির কথা বাড়ির বাইরের লোককে বলবেন, তখন মন্থরার মতন কানে বিষ ঢেলে শ্রী রামচন্দ্রকে যেমন বনবাসে পাঠিয়েছিলেন, ঠিক আপনাকেও আপনার বাড়িতে শাশুড়ির সাথে ভিন্ন করিয়ে দেবে। একটাও বৌমার শাশুড়ির ঝগড়া শুধু বাড়িতে হয় না, বাড়ির বাইরে থেকে শুরু হয় আর বাড়ির ভাঙন হয়ে যায়। বাড়ি থেকে বাড়িতেই হয় না, কিন্তু বাড়ির বাইরে থেকে হয়। খোঁজ নিয়ে দেখবেন, ওই বাড়ির বাইরের আত্মীয় বলেছে, এই তোর শাশুড়ি না তোর সম্পর্কে এসব বললো রে, হ্যাঁ বুড়ি এত কথা বললো আমার সম্পর্কে, আজকে ভাতই দিব না ওকে। চিন্তা করুন, ও চাইছে যে আপনি যাতে বাড়িতে ঝগড়া করেন, আপনি যাতে বাড়িতে অশান্তি করেন। ওই জন্য আপনাদের কাছে বড় জোরে অনুরোধ, বাড়ির উপরে দেখবেন হনুমানজির পতাকা লাগানো হয়। সেটা কি জন্য জানেন? যাতে বাড়ি না ভাঙে। বাড়ি নয়, মন হচ্ছে আমাদের বাড়ি। আর মন যদি মানুষের ভেঙে যায় কারো প্রতি, সেই মন কিন্তু জোড়া লাগে না। ওই জন্য এই মন রূপী বাড়িকে কখনো ভাঙতে দিবেন না, সেই বাড়ির কথা বাড়ির বাইরে বলে। কারণ আপনি শকুনি মামার মতন বন্ধু পাতাবেন, তবে সেই দুর্যোধন শ্রীকৃষ্ণ ভগবানকে ভগবান রূপে চিনবে না, শত্রু রূপে চিনবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা কার সাথে মিশছি। একটা বন্ধু কেমন, তার সঙ্গে থাকা দুটা বন্ধুকে যদি দেখা হয় চিনে যাবে যে এই বন্ধু কেমন।
তার দুটা বন্ধু যদি নেশা করে সেই বন্ধুটা অবশ্যই নেশা করবে, বেশিরভাগ ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে না। তো সেই ধুন্দুলি দেবীর বোনের কথা শুনে ধুন্দুলি দেবী সেই ফলটাকে কি করলেন, গরুকে খাইয়ে দিলেন। কিছুদিন পর রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে আছে, ওই সময় ধুন্দুলি দেবীর বোন এসে নিজের সন্তানকে এসে ধুন্দুলি দেবীর পাশে শুইয়ে দিয়ে গেলেন। আর সকালে ঘুম থেকে উঠে সেই ধুন্দুলি দেবী চিৎকার করে সবাইকে ডাকছেন, দেখো দেখো আমার পুত্র সন্তান হয়েছে, দেখো। তার স্বামী তো জানে যে আমার পত্নীর পুত্র সন্তান হবেই হবে, কারণ ঋষির আশীর্বাদ কখনো মিথ্যা যাবে না। ঋষি আশীর্বাদ দিয়েছে মানে সন্তান তো হবে। সবাইকে ডাকলেন, ভোজন করালেন, কারণ মানুষের ক্ষেত্রে হচ্ছে ভোজন আর ভগবানের ক্ষেত্রে হচ্ছে ভজন। একটা ওকার কিন্তু শুধু পার্থক্য আছে, ভো আর ভ। মানুষ কি ভালোবাসে? মানুষ কিন্তু খেতে খুব ভালোবাসে। লক্ষ্য করবেন আপনাদের গ্রামে 3 দিনের পাঠ 7 দিনের পাঠ কমিটি থেকে হচ্ছে, আজকে তো বাড়ি থেকে হচ্ছে, কমিটি থেকে ধরে নেন হচ্ছে। দেখবেন প্রথম 3 দিন, প্রথম 2 দিন, প্রথম 6 দিন লোক পাবেন না দেখতে, মানুষ দেখতে পাবেন না বেশি, আর শেষের দিন দেখতে পাবেন বিশাল ভিড়। কেন বলেন তো? কেন? কারণ কি? খিচুড়ির প্রসাদ হয়েছে, খেয়েও নিব, রান্নাও বাড়িতে করতে হবে না, একটু শুনেও নিব গল্প। দেখবেন ওই ভিড় কিন্তু খুব হয়, কিন্তু সেই ভিড় খিচুড়ি। ভিড় হওয়ার কারণ কি? তৈল ভক্তের নাম কি? খিচুড়ি ভক্ত। ভক্তের নাম কি? কেউ রাগ করবেন না কিন্তু আমার কথা শুনে। তো দেখবেন, লক্ষ্য করবেন আপনারা, প্রথম 6 দিন কিন্তু ভিড় বেশি হবে না, শেষের দিন দেখবেন অনেক ভিড়। কেন? খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, সেই জন্য ভিড়। তো আমরা মানুষজন কিন্তু ভোজন করতে খুব ভালোবাসি, আর ভগবান কি ভালোবাসে? ভজন। একটা ভজন আপনারা শ্রবণ করে নেন, তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। बोले हरि 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 बोल, केशव माधव गोविंद। সবাই করে দিয়ে हरि बोल हरि बोल, हरि हरि बोल, हरि बोल हरि बोल, हरि हरि बोल, केशव माधव गोविंद। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद। हरि बोल हरि बोल, हरि हरि बोल, 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 केशव माधव गोविंद। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद।
देखे जन्म भारी नाम कपिले मेरी तिघोल नाम कपिले मेरी तिघोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल बहलिया सबेर साई सबेर बहलिया सबेर साई नाम जपन से मुक्ति पाई महिमा है वो सोल नाम का महिमा है वो सोल नाम का महिमा है वो सोल नाम का महिमा है वो सोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की प्रेम से बोलिए बांके बिहारी लाल की प्रेम से बोलिए राधे राधे। খুব মন দিয়ে শ্রবণ করুন। সাউন্ড সিস্টেমের অসুবিধার দরুন গানের খোল ঢোল এবং প্যাড ফুটছে না, আপনারা একটু কষ্ট করে শ্রবণ করুন। ভগবান গোবিন্দ যতটুকুই চাওয়াবে অতটুকু তো হবে। তো কি হলো, সেই গরুর গর্ভ থেকেও অর্থাৎ গোমাতার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো। কেন হলো জানেন মায়েরা? কেন বলেন তো? ওই যে ফলটা পেয়েছিল না, ওই ফলটার জন্য। তো সেই ফলটার জন্য সেই গরুর গর্ভ থেকেও কিন্তু কি হলো, একটা পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্র সন্তানের নাম হলো গোকর্ণ। बोलिए गोकर्ण महाराज की কেন এমন নাম হলো? সেই গরুর গর্ভ থেকে জন্ম হয়েছিল, তো তার কানগুলো, সেই সন্তানের কান ছিল গরুর মতন, সেই জন্য তার নাম হলো গোকর্ণ।
ধনধুলি দেবী বলছেন, আমি নিজের সন্তানের নাম কিন্তু নিজের নাম অনুসারে রাখবো। তার সন্তানের নাম তখন রাখলেন কি? ধুন্ধুকারী। একদিকে গোকর্ণ বড় হচ্ছেন, আরেকদিকে ধুন্ধুকারী বড় হচ্ছেন। কিয়াত কালেনা তৌ জাতৌ তরুণ্য তনয়া বুভো গোকর্ণঃ পণ্ডিতো জ্ঞানী ধুন্ধুকারী মহাখিলঃ। একদিকে গোকর্ণ হলেন পণ্ডিত ব্যক্তি, আর ধুন্ধুকারী হলেন এমন খারাপ যে কোন ছোট বাচ্চাকে খেলাধুলা যদি করতে দেখছে তাকে কোলে করে নিয়ে কুয়াতে ফেলে মেরে ফেলছে। দেখবেন অনেক বাচ্চা এমন বদমাশ থাকে যে বাড়ির কুকুরটাকে পর্যন্ত লাঠি দিয়ে মেরে দেয়, কারো বাড়ির ছাগল যদি দেখে ছাগলকে মেরে দেয়, পারে না? সন্তানকে অবশ্যই কিন্তু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সন্তানকে কি করার প্রয়োজন আছে? শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু এখন মা বাবা কি দিচ্ছে সন্তানকে? আমার সন্তান ভাত খেতে চায় না, তো কি জন্য তাহলে কি দিব? কার্টুন চালিয়ে দিলাম, গোপাল ভাঁড়। আমার সন্তান একটু পড়াশোনাতে মন বসে না, কেন বসবে? তো মোবাইল চালানোর ইচ্ছা করে সব সময়। তো সন্তানকে দেখে দেখে রাখতে হবে যে আমার সন্তান এমন মোবাইল চালাচ্ছে যে মাথাতে ব্রেনে প্রবলেম হচ্ছে। আমার চীনা জানার মধ্যে দুজন আছে যে ছোটতে এত বেশি মোবাইল চালিয়েছে বা চালাচ্ছে, সেই জন্য মেন্টালি খারাপ হয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলে, খুব জোর বয়স 7 বছরের মধ্যে আছে দুজনারই। একটা শোভানগরে আছে আর একটা মালদাতে আছে, দুজন চীনা জানার মধ্যে। আপনি যদি ডাকেন আসবে না আপনার কাছে, আপনি কথা বলেন কথা বলবেন, মোবাইল নিয়ে বসতে গেলে মোবাইল নিয়ে। বাবা মার সঙ্গে তেমন ভালো করে কথা বলে না, শুধু মোবাইল নিয়ে আছে। কেন? ছোট থেকে ওই মোবাইলের নেশাটা ওর হয়ে গেছে। এর ফলে কি হয়েছে? তার রোগ হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন না মোবাইল ঘাঁটছে না, ঘাঁটছে না। ওই যে মোবাইল আপনি কেড়ে নেন কাছ থেকে, ও থাকতে পারবে না। আপনাকে মোবাইল দিয়েই ওকে রাখতে হবে। আর এটার কারণ জানেন? আমরা দিচ্ছি নিজের সন্তানকে মোবাইল। ঘাঁটছে তো ঘাঁটছে, আমরা তো পাইনি ছোটতে, আমার সন্তান পাচ্ছে। আমরা তো ইনকাম করছিলাম, মোবাইল দিয়েছিলাম। কিন্তু আপনি ওকে মোবাইল দেননি, আপনি ওর শরীরটা খারাপ করার জিনিস দিয়ে দিয়েছেন। অল্প সবকিছু ভালো, কিন্তু বেশি কোনো কিছুই ভালো না। ওই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, যাদের সন্তানের বয়স কমসে কম 9 বছরের মধ্যে আছে, সন্তানকে একটু মোবাইলটা দেখে শুনে দিবেন। সব সময় দিয়ে বসিয়ে রাখবেন, মোবাইল ছাড়া থাকবে না। আর তো সেই সন্তান খারাপ, যার নাম হচ্ছে ধুন্ধুকারী। এমন খারাপ যে কোনো ছোট বাচ্চাকে দেখতে পেতে গেলে কুয়াতে ফেলে মেরে ফেলছে। আর যদি কোনো পুরে ঘর দেখছে, যদি চাল দেওয়া বাড়ি দেখছে, সেই চালের মধ্যে আগুন জ্বলিয়ে বাড়ির লোককে পুড়িয়ে দিচ্ছে। এমন খারাপ। আর গোকর্ণ বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছে, শেষে না পেরে তাদের পিতা, যার নাম হচ্ছে আত্মদেব, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর সেই ধুন্ধুকারী আর ধুন্ধুলি দেবী বাড়িতে থাকা শুরু করলেন। এই ধুন্ধুকারী 5 জন খারাপ নারীকে বিবাহ করেন। 5 জনকে, মানুষ একটাকে করতে পারে, 5টা বিয়ে করেছে। আর সেই 5 জন নারী মিলে তার শাশুড়ি মা অর্থাৎ ধুন্ধুলি দেবীকে এমন ভয় দেখালেন,
এতদিন তো সবার নামে নিন্দা চর্চা করেছে, শেষে ও নিজের বাড়িতে কুয়ার মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করতে হলো। দেখুন, যেমন কর্ম তার তেমন ফল। ও সবার কিন্তু খারাপ চেয়েছে, ও নিজেরও কিন্তু খারাপ হলো। ওই না, আপনিও দেখবেন আপনার সঙ্গে যারা মেশে, যারা লোকের নামে বেশি নিন্দা চর্চা করে, তার বাড়িটা দেখবেন, তার বাড়িতে কেউ সুখে নাই, খুব কষ্টে আছে তারা। যবে ও নিন্দা চর্চা করা ছাড়বে তবে ও সুখ পাবে, কিন্তু ও তো নিন্দা চর্চা করা ছাড়তে পারবেই না, কারণ ওটাই অভ্যাস। সাপের অভ্যাস সবল মারা। আপনি সাপকে দুধ খাওয়ান, আপনি সাপকে খুব ভালোবাসুন, আপনাকে কি কাটতে ছেড়ে দিবে? ঠিক কেটে নেবে। ঠিক ওই রকম যার স্বভাব হচ্ছে লোকের খারাপ চাওয়া, আপনি তার যত ভালো করে দেন সে আপনার কিন্তু ভালো চাইবে না। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, সবার সঙ্গে বন্ধুত্ব করা যায় না, সবাইকে আত্মীয় করে চলা যায় না। একজন না একজন ঠিক এমন আছে যাকে আপনাকে দূরে সরিয়েই রাখতে হবে। দেখবেন আপনার বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হবে, কোনো কারো হয়তো বিয়ে আছে, মুখ ভুলে যাবে, ও আপনার বাড়িতে আসবে না। আপনার বাড়িতে কারো হয়তো জন্মদিন আছে, আপনি যদি ওর বাড়ি থেকে পাও ধরে নেন তো ও আসবে না। ও যে আসবে না, আপনার বাড়ি থেকে বিবাহ অনুষ্ঠানটা হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। তো ওদেরকে ওই রকম জায়গা যে যেমন তাকে সেই স্থানে রাখতে হবে, তবে ঠিক আছে। আর তার থেকে উপরে উঠিয়ে দেন তবে অবস্থা খারাপ আছে আপনার। সে আত্মীয় পরিস্বজন হোক আর নিজের লোক হোক, যাকে যেমন স্থানে রাখার তাকে তেমন স্থানে রাখতে। তো কি হলো, সেই ধুমধুকারীর 5 জন পত্নী, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই, এই চাওয়া চাওয়ি করতে করতে শেষে না পেরে ধুমধুকারী ডাকাতি করতে বের হলেন। আর ডাকাতি করে অনেক সোনা দানা, মণি মাণিক্য ইত্যাদি নিয়ে আসলেন। নিয়ে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। এমন সময় সেই 5 জন পত্নী মনে মনে চিন্তা করছেন যে সকালবেলা হয়তো রাজা এসে সমস্ত ধন নিয়ে চলে যাবে, আর সঙ্গে আমাদের স্বামীকেও নিয়ে যাবে। ওই আজকে রাত্রেবেলায় আমরা একে হত্যা করব আর সমস্ত ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যাব। দেখুন, যার জন্য চুরি করলো, ডাকাতি করলো, সেই কিন্তু মারার কথা, মেরে ফেলার কথা চিন্তা করলো। আর সে চিন্তা করলো না, মেরে ফেলার জন্য দুটা পত্নী দুটা পা ধরেছে, দুটা পত্নী দুটা হাত ধরেছে, আর একজন পত্নী গলাতে ফাঁস দিচ্ছে। চিন্তা করুন। তো সেই 5 জন পত্নী মিলে যখন সেই পুরুষকে মারতে পারলেন না, পাশে আগুন জ্বলছিল, উনান জ্বলছিল, সেই কাঠকে বের করে মুখের মধ্যে পুরে দিলেন, জ্বলন্ত কাঠ, আর মেরে ফেললেন। কেন? যে সে তো অনেককে পুড়িয়ে মেরে ফেলেছে ছোটতে, ওই যে কুড়ে ঘরগুলোতে যেগুলো খড় দিয়ে তৈরি হয় না, যেগুলো বাড়ি, সেই খড়ের মধ্যে যে আগুন ধরে দেওয়া কি হবে? ওটা বাড়ি পুড়ে যাবে না? সেই রকম বাড়িকে পুড়িয়েছে। সেই জন্য আজকে তাকে নিজেকে পুড়তে হলো, আর পাশে থাকা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। প্রেত জনি প্রাপ্ত হলো। আর গয়াতে শ্রাদ্ধ করা হলো, তার ভাই গয়াতে শ্রাদ্ধ করলো, তবুও মুক্তি হলো না। তখন 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করানো হলো। আর শ্রবণ করলো কেমন করে জানেন মায়েরা? এটা বাঁশের মধ্যে ঢুকে একদিন একদিন পাঠ হচ্ছে, এক একটা বাঁশের কোরগুলো ফেটে ফেটে যাচ্ছে। একটা বাঁশ ছিল, তার মধ্যে 7টা কোর ছিল। কোর মানে গাঁট। এই যে বাঁশগুলো আছে না, এগুলোকে গাঁট বলে। এইটা করছে, এটাকে গাঁট বলছে। তো এই গাঁটগুলো 7টা ছিল বাঁশের মধ্যে, এক একটা করে পাঠ হচ্ছে এক এক দিন, আর গাঁটগুলো ফেটে ফেটে যাচ্ছে। 7 দিন পাঠ হলো,
সাতটা গাঁটি ফেটে গেল, সেখান থেকে ধুন্ধুকারীর আত্মা বের হলো। বৈকুণ্ঠ থেকে ভগবানের রথ আসলো, সেখান থেকে চলে গেলেন, কিন্তু সামনে থাকা ভক্তরা কিন্তু যেতে পারল না। কেন? তারা মন দিয়ে শুনেননি বলে। তখন তারা তাদের জন্য শ্রাবণ মাসে আবার ভাগবত পাঠের আয়োজন করা হলো। আর 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করে প্রত্যেকের জন্য রথ আসলো বৈকুণ্ঠ থেকে। সবাই রথে করে চড়ে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। প্রেম সে বলিয়ে বৈকুণ্ঠ ধাম কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল की, प्रेम से बोलिए राधे राधे। একটু নৃত্য করতে হবে, আপনারা সবাই একটু দাঁড়িয়ে যান, সামনে থেকে চলে আসুন। আপনারা সামনের দিকে চলে আসুন। সবাই হাতের মধ্যে ফুল নিয়ে নেন। যতজন আছেন সবাই চলে আসুন, হাতের মধ্যে সবাই ফুল নিয়ে নেন। একবারে রাধে রাধে বলে আরে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে যাব